অবশেষে ভারতীয় সিনেমা ইতিহাসের 7 জন মেগাস্টারের নাম ঘোষণা করা হলো। বক্স অফিস ইন্ডিয়া হতে সবচেয়ে গ্রহণযোগ্য সাইটের মাধ্যমে সর্বকালের সেরা সুপারস্টারদের তালিকায় স্থান পায়নি কোনো সাউথ ইন্ডিয়ান কিংবদন্তি। এমনকি বলিউড পারফেকশনিস্ট আমির খানের নামও নেই সেই লিস্টে। মূলত বক্স অফিস রেকর্ড, ফ্যান ক্রেজ এবং সর্বোপরি কয়েক যুগ ধরে সারা ভারতবর্ষ সহ ওভারসিজ মার্কেটে সুপারস্টারদের রাজত্বের তত্ত্বের উপর ভিত্তি করে এই তালিকা বানানো হয়েছে। সালমান, শাহরুখ খান সহ আরো 5 জন বলিউড কিংবদন্তি জায়গা করে নিয়েছে প্রভাবশালী এই তালিকায়। কোন সব বক্স অফিস এজেন্টের নাম উঠেছে সেই লিস্টে আমির খান কিংবা কোনো সাউথ ইন্ডিয়ান সুপারস্টারের নাম কেন নেই, সে সবকিছু নিয়ে বিস্তারিত জানাতে আমাদের আজকের এক্সক্লুসিভ। স্টার সুপারস্টার হয়তো অনেকেই হতে পারে, কিন্তু মেগাস্টার তকমা খুব কম স্টারের ভাগ্যেই জোটে। শুধুমাত্র কয়েকটা হিট সুপারহিট সিনেমা দিয়েই কেউ এই তালিকায় আসতে পারবে না। অনেক দর্শকই কিংবদন্তি অভিনেতা এবং মেগাস্টারের মধ্যকার পার্থক্য সঠিকভাবে বুঝতে পারেন না। যেমন ভারতীয় অ্যাক্টর নাসরুদ্দিন শাহ, নওয়াজুদ্দিন সিদ্দিকী বা ইরফান খান। এরা প্রচন্ড ভালো অভিনেতা হলেও তারা কখনোই সুপারস্টার না। সুপারস্টারদের আলাদা একটা ক্যারিশমা থাকে, তাদের ফ্যান বেজ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। বড় পর্দায় এসব তারকাদের এন্ট্রি এবং ফাইটিং সিন মানেই সিনেমা হলে স্টেডিয়ামে পরিণত হয়ে যাওয়ার মুহূর্ত। সুপারস্টারদের থেকেও আরো কয়েক ধাপ এগিয়ে থাকেন মেগাস্টাররা। আকাশচুম্বী জনপ্রিয়তা, সিনেমা একের পর এক বাম্পার ওপেনিং এবং ক্যারিয়ার জুড়ে অনেকগুলো বিগ ব্লকস্টার থাকলে মেগাস্টার তালিকায় স্থান পাওয়া সম্ভব। 90-এর দশকের আগ পর্যন্ত 5 জন মেগাস্টার দেখা পেয়েছিল ভারতীয় সিনেমা এবং পরবর্তী সময়ে সালমান এবং শাহরুখ খান ছাড়া আর কোনো মেগাস্টার আসেনি। বক্স অফিস ইন্ডিয়া সাইটের সাম্প্রতিক আর্টিকেল অনুযায়ী ইন্ডিয়ান সিনেমা ইতিহাসের মেগাস্টারের হলেন দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সালমান খান এবং শাহরুখ খান। বক্স অফিস ইন্ডিয়ার এই তালিকায় কোনো সাউথ ইন্ডিয়ান সুপারস্টারের নাম না দেখে অবাক হয়েছেন বেশিরভাগ সাউথ সিনেমা প্রেমীরা। বর্তমান জেনারেশন থেকে কেউ না থাকলে অন্তত রজনীকান্ত এবং চিরঞ্জীবীর এই তালিকায় থাকার যোগ্যতা রয়েছে বলে দাবি করেন তারা। অনেকে আবার উত্তম কুমারের নামও তুলেছেন। তবে বক্স অফিস ইন্ডিয়া জানিয়েছে ওই 7 জন তারকা হিন্দি ভাষার সুপারস্টার হওয়াতে তারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যেতে যতটা পরিচিতি পেয়েছে সেরকমটা তামিল, তেলেগু, বাংলা ভাষার সুপারস্টাররা পাননি। যা রিজিওনাল সব তারকারা তার নিজের অঞ্চলে প্রচন্ড জনপ্রিয় হলেও সার্বিক দিক বিবেচনায় কেউই ওই 7 বলিউড মেগাস্টারের সমপর্যায়ে কখনোই ছিলেন না। মেগাস্টারের সেই তালিকায় আমির খানের নাম প্রত্যাশা করেছিলেন সবাই। 3 ইডিয়টস, দাঙ্গাল, পিকে, গজনী সিনেমার মতো ঐতিহাসিক ব্লকবাস্টার দিয়েও আমির কেন এই লিস্টে নাম লেখাতে পারেননি, সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। হিন্দি সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন আমির একজন প্রচন্ড ভালো অভিনেতা এবং বক্স অফিসে সফল অভিনেতা হলেও তিনি মূলত ভালো পরিচালক এবং ভালো স্ক্রিপ্ট নির্ভর স্টার। দুর্বল গল্পকে ব্লকবাস্টার করার মতো স্টার পাওয়ার আমির খানের নেই। ভারতের সব হিন্দি সিনেমা প্রেমী আমিরের সিনেমা পছন্দ করে থাকে। দর্শকদের পছন্দের তালিকায় সবসময় শাহরুখ বা সালমানকে বেশি এগিয়ে রাখছেন। তাছাড়া প্রতি বছরই ওই দুই খানের জন্মদিন বা ঈদের সময় তাদের বাড়ির সামনে ভক্তদের যে স্রোত দেখা যায়, এরকমটা কখনো আমিরের ক্ষেত্রে দেখা যায়নি। এইসব দিক বিবেচনা করেই আমির খানকে মেগাস্টারের তালিকায় স্থান দেওয়া হয়নি বলে মনে করেন বক্স অফিস ট্রেড অ্যানালিস্টরা। তবে অল্প কিছু সংখ্যক দর্শক বাদ দিয়ে বেশিরভাগ লোকজনই বক্স অফিস ইন্ডিয়ার এই তালিকাকে সমর্থন দিয়েছে। স্বনামধন্য এই ওয়েবসাইটটি আরো বলেছে, অনেকগুলো ফ্লপ সিনেমা দিলেও মেগাস্টারদের জনপ্রিয়তা কখনো কমে যাবে না।